খবরদার বলছি, খবরদার। হ্যাঁ, আমার কাছে আসবে না, বুঝতে পেরেছো? কাছে আসবে না কিন্তু। আমি সত্যি সত্যি কিন্তু গুলি মেরে দেবো, গুলি করে দেবো, পরে আমাকে বলতে আসো না কিন্তু। কি তুই করবি গুলি? হ্যাঁ, তোর হাত কাঁপতিছে, তুই করবি গুলি? তোর হাত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কোনোদিন গুলি চালাইসনি। হ্যাঁ, বন্দুক তুই মনে হয় প্রথম ধরেছিস আজকে, আর তুই করবি গুলি? শুনে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না, বুঝতে পারছিস? আমার বুলেট একবারে নিশানায় গিয়ে লাগবে। বুলেট কখনো আমার সঙ্গে গাদ্দারি করে না, ধোকাবাজি করে না। লোকেরা করতেই পারে, কিন্তু বুলেট আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বুঝতে পারছিস? তাই ভালো ভালো বলছি, কেটে পড়। হ্যাঁ, এখান থেকে কেটে পড়। এই যা মরিস রে! কি তুমি এই খবর কেমন করে জানলা যে আমি কোনোদিনও গুলি চালিনি? হ্যাঁ, আমি যে বন্দুক চালাতে পারি না, তুমি এটা জানলা কেমন করে? এটা তো আমি কাউকে বলিনি। মানে ওই তুই যখন আমাদের কাছে অ্যাডভান্স নিতে আসলি, তখন যে তোরা বললি তোরা আবুধাবি, দুবাই, তারপরে ব্যাংকক, ইউনাইটেড কিংডম, এমনকি দিল্লি সুপ্রিম কোর্টে তোরা স্নাইপিং করেছিস, হ্যাঁ, সিরিয়াল কিলারিং করেছিস, সুপারি নিয়ে তুই মোটামুটি লোকেদেরকে পরলোকে পাঠাস। হ্যাঁ, এটাই তোদের আসল বিজনেস। আরে এখন বলছিস যে বন্দুক চালাতে পারিস না মানে? আরে বাবা, ও তো সব মিথ্যে, ও সব ঝুঁকি নিয়েছি তো। মিথ্যে মানে? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। আবুধাবি, দুবাই, ব্যাংকক, ওখানে তো ছিলাম। আমাদের বস আমাদেরকে দিয়ে কাজ করাতো। আমরা কি গুলি চালিয়েছি নাকি? হ্যাঁ, যা করার বসই কত, বসের ইশারায় আমরা কাজ করতাম। তাই একটু ঝুঁকি ঝুঁকি মোটামুটি মুখ ফসকে সব বেরিয়ে গেছে, টাং অফ স্লিপ হয়ে গেছে। তাই বলি কি, এখানে যে সত্যি সত্যি এসে গুলি খাতি হবে এটা কি জানতাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কথা হয়েছে মোটামুটি ডর দেখিয়ে ভয় দেখিয়ে ওদের কাছ থেকে সই নেওয়া, এটাই তো কথা হয়েছিল কি, তাই তো? হ্যাঁ, আর আমরা তো তাতে রাজি হয়ে গেছিলাম। আমরা ভেবেছি মোটামুটি ওরা হয়তো সাধারণ মানুষ, সাধারণ জনগণ, বন্দুক দেখালি এমনি ভয় করে ফাট করে সই করে দেবে, তাতেই মোটামুটি 1 লক্ষ টাকা পেয়ে গেলে কি অসুবিধা? হ্যাঁ, 50,000 টাকা মোটামুটি অ্যাডভান্স নিয়েছি, বাকি 50,000 বলেছেন কাজ হয়ে গেলে, সই হয়ে গেলে। তার জন্যই তো আমরা তৈরি হয়েছি। ও বাবা, এখানে এসে যে আমার যে সত্যি সত্যি গুলি খাতি হবে এটা কি জানতাম নাকি? জানলে কি আসতাম নাকি? তার মানে তোমরা গুলি চালাতে পারো না, বন্দুক চালাতে পারো না? আরে না গো না, আমরা গুলি যদি চালাতে পারতাম তাহলে তো হয়ে যেত। আমরা গুলি চালাতে পারি না, বন্দুক চালাতে পারি না। আরে বাবা, বন্দুক চালাতে গেলে তো লাইসেন্স লাগে। হ্যাঁ, লাইসেন্স ছাড়া কেমন করে চালাবো? হ্যাঁ, আর তাছাড়া কোনোদিনও চালাইনি। ও বাবা রে বাবা, বন্দুকের সাউন্ডই তো আমাদের সহ্য হয় না। হ্যাঁ, দেখেছিস মা কেমন করে বাসটা দিল? হ্যাঁ, আমাদের থেকে টাকার জন্য, টাকার লোভে পড়ে ওরা মিথ্যে কথা বলেছে, আর আমরা ওদের কথা সত্যি করে মনে করে ওদেরকে এই কাজটা দিলাম। হ্যাঁ, বন্দুক হাতে নিয়ে আমি ভাবিছি আর মোটামুটি ওরা স্নাইপিং এক্সপার্ট। হ্যাঁ, কিছু একটা অসুবিধা হলে, দুর্ঘটনা অঘটন ঘটে গেলে ওরা হ্যান্ডেল করে নেবে। এখন তো বলছে ওরা বন্দুক চালাতে পারে না। হ্যাঁ, দেখেছিস কিরকম করে বাসটা দিল? কর্মের ফল দে, সব কর্মের ফল দে মা। যেরকম কর্ম তার ঠিক তেমন ফল। কি আর করবি, তুই এসেছিস সেখানে পাদুর বিনিময়ে, পাদুর ভাইয়ের আর পাদুর বাবার কাছ থেকে জুজিবস্তি করে পাদুর সম্পত্তি আদায় করতি। এখানে খেল উল্টা পড়ে গেছে। এবার তো তেলে চিন্তা সব গেল। কেটে পড়ুন, লাস্ট চান্স দিচ্ছি, লাস্ট সুযোগ দিচ্ছি, এক্ষুনি কেটে পড়ুন। না হলে হ্যাঁ, আমি যদি বুলেট মারতে শুরু করি, বুলেট তো আমার সঙ্গে ধোকাবাজি করবে না, পুরো গ্যারেন্টি। একবারে পুরো সেন্টারে গিয়ে পড়বে, বুঝতে পারছেন? একবারে এক্ষুনি পটল তুলে যাবেন, আর বাড়ির পিছনে, আমার ঘরের পিছনে নিয়ে মাটি করে গেড়ে রেখে দেবানি, কেউ টেরও পাবে না, বুঝতে পারছেন? কেটে পড়ুন, এক্ষুনি কেটে পড়ুন। আর এই যে দাদু, আপনাকে কি বলতে হবে? নিমন্ত্রণ করতে হবে? বন্দুকটা রাখুন। রাখছি বাবা, রাখছি রাখছি। না না দাদু দাদু, এরকম করে না, এরকম করে না। শোনো, আমার কথা শোনো। আমি বলি কি, মোটামুটি এই 50-50 ভাগ নিলে কেমন হয়? মানে 50-50 ভাগ মানে? ওই যে আমি তো তোমার এককালীন এই বৌদি ছিলাম। আমারও তো কিছু দায়িত্ব আছে, আমারও তো কিছু পাওনা আছে। হকদার আছি না আমি। তাই বলছি কি, এই তোমার ভাইয়ের সম্পত্তি থেকে আমাকে 50% দিয়ে দিয়ে কেমন হয়? 50 দিলেই হচ্ছে, এখন আর পুরো দিতে হবে না। তোমাদের কপালে দুঃখ আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের কপালে দুঃখ আছে, বুঝতে পেরেছো? তোমরা ভালো চাও তো এখান থেকে এক্ষুনি কেটে পড়ো, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমি গুলি চালিয়ে বললাম না, মাটি করে একবারে মোটামুটি সমাধি দিয়ে দেবো, কেউ টেরও পাবে না, বুঝতে পেরেছো? নিজের ভালো চাও যদি মোটামুটি এখান থেকেই কেটে পড়ো। না, আচ্ছা, ওকে ওকে ওকে, যাচ্ছি। বলছি কি, 25 দিনই হচ্ছে, 25% দিয়ে দাও, তাতেই হচ্ছে। বলছি মা জানো নি, আপনার মেয়েকে বুঝান, এখান থেকে নিয়ে যান, না হলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। ওকে ওকে। হারামজাদি শয়তানি, বজাতনি, শয়তানি, কুলক্ষণী। তোর জন্য কি আমি মরবো নাকি? চল বলছি, চল শালা শয়তানি। তোর টাকা লোভ আর যাচ্ছে না, দেখছিস এখানে একটা পট করে গুলি করে দিছে, তার সত্যি মোটামুটি আবার তুই 50-25 করতেছিস। যখন একবারে 25-এর টুকরো হয়ে যাবে শরীর, তখন বুঝবি। ওমা, কি বলিস তুই? এতগুলি টাকা চলে যাবে, তারপর নাদুর ভয় পেয়ে? ওরে হারামজাদি মেরে, চশমাটা পরে কি কানা হয়ে গেছিস নাকি? কালো চশমাটা খুলে ভালো থেকে দেখ, ওটা নাদুর হাতে বন্দুক, বুঝতে পারছিস? নাদুর সত্যি সত্যি গুলি করে দিয়েছে, কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছিস? যদি আমাদের গায়ে একটা বুলেট পড়ে, শালা পুরো একবার পটল তুলে যাবো, বুঝতে পারছিস? আমি এত কম বয়সে মরতে চাই না, চল এখান থেকে চল। বলছি কি, আমাকে একটু হাসপাতালে নিয়ে চলো। আমি একটু হাসপাতালে যাই, ভীষণ রক্ত পড়ছে, রক্ত গল গল করে পড়তিছে, হাতে ব্যথাও করতেছে। ও মাগো, তোদেরকে ডাক্তার আমি দেখাবানি, তোরা এখানে চুপচাপ করে বসে থাক, বুঝতে পারিস? তোরা কোথাও যাচ্ছিস না। এই যে মামে, আপনারা সরে যান, কেটে পড়ুন, কেটে পড়ুন। হ্যাঁ, আমি যেতে পারবো না। বলছি কি, আমি তো গুলিও করিনি, গুলি করতেও পারি না। আমি তো শুধু ওই টাকার লোভে পড়ে মোটামুটি এখানে এসেছি তোমাকে ভয় দেখানোর জন্য। তো ওরা বলিছে মোটামুটি ভয় দেখালি তোমরা সই করে দেবা, তাই একটু সুযোগ নিলাম আর কি। আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। ও ম্যাডাম, আমাদেরকে আটকে রাখতেছে তো, কিছু একটা বলুন। হ্যাঁ, আমরা তো সত্যি সত্যি গুলি চালাতে পারি না, সত্যি সত্যি তো আমরা এই ক্রিমিনাল না তো। হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দিতে বলুন। আমাদেরকে কিছু বলিস? কে তোমরা? তোমরা কারা? কোথা থেকে এসেছো? নাম কি? আমরা তো তোমাদেরকে চিনি না। বলছি দাদু, এই কেসে আমরা নেই, বুঝতে পেরেছি? আমরা মামে এক্ষুনি চলে যাচ্ছি। ওদেরকে তুমি রেখে কি করবা, কাটবা না ফেলবা না কি করবা, তোমার ব্যাপার, একান্ত পুরো ব্যক্তিগত ব্যাপার। আমরা আসি, টাটা, বাই বাই। ও ম্যাডাম, আমাদেরকে ফেলে রেখে যাই না, আমাদেরকে মেরে ফেলবে। এটা বড় ডেঞ্জারাস মাল।
সর তোদেরকে আমি চিনি না, তোদের জন্য কি নিজের প্রাণ দেবো নাকি? হ্যাঁ, একটা তো মিথ্যে কথা বলে আমাদেরকে ঠকিয়েছিস। হ্যাঁ, মোটামুটি বলেছিস বন্দুক চালাতে পারিস, স্নাইপিং করতে পারিস, আবুধাবি দুবাই ব্যাংকক কত 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 বড় বড় ডায়লগ পাইছিস, আর এখানে এসে সবাই একটা বাচ্চার কাছে হেরে গেছিস আর বলছিস আমি বাঁচাবো। আর হর হর হয়েছে চলে গেছে। ওই মেয়ে ছেলে এরকমই হয়, বুঝতে পারিস? এটা নতুন কিছু নয়, অনেক দেখেছি। মোটামুটি মোচা করলে পড়লি ভালো ভালো মেয়ে ছেলে মানুষ ছেড়ে চলে পালিয়ে যায়, বুঝতে পারিস? ওই কোনো লাভ হবে না, ডেকেও কোনো লাভ হবে না। এখন যদি আপনি গলা কেটে সামনে রেখে দেন তাহলেও আপনাদেরকে সাহায্য করবে না, বুঝতে পারছেন? হয়েছে এখন ওদেরকে সাহায্য না করে আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য করবো মানে? হ্যাঁ, আমার সাহায্য। তাহলে আমাদেরকে ছেড়ে দেবেন, আমাদেরকে মারবেন না? হ্যাঁ, ছেড়ে দেবো, তবু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা সব শর্ততে তৈরি আছি, বলুন কি করতে হবে? বেশ কিছু নয়, শুধু আমি যা যা প্রশ্ন করব একবার সঠিক সঠিক জবাব দেবেন। একটা উত্তর যদি ভুলভাল এদিক সেদিক হয়েছে তাহলে বুঝে নেন কি খেলা হবে, কেউ টেরও পাবে না, আপনারা হঠাৎ করে কোথাও উদয় হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সব সত্যি। আমরা যদি জেনে থাকি তাহলে নিশ্চয়ই বলবো। ওকে গুড। এবার বলুন তো, এই যে মা জননী একটু আগে বললেন যে আপনারা দুবাই, আবুধাবি, ব্যাংকক, ইউনাইটেড কিংডম, সুপ্রিম কোর্টে স্নাইপিং করেছেন, হ্যাঁ, তার মানে এসবের মানেটা কি? হ্যাঁ, আর আপনারা যে বললেন আপনারা বসের হয়ে কাজ করছেন, একটু খুলে বলুন তো আপনাদের বস কি করে আর আপনারা কোথায় কোথায় গিয়েছেন? আসলে কি দুবাই, আবুধাবি, এই ব্যাংকক ওসবের জায়গার সঙ্গে আপনাদের লিঙ্ক আছে নাকি? আর আপনারা সঠিক কি কাজটা করেন? বলছি কি, ওসব কথা তো সিক্রেট, ওসব কথা তুমি জেনে করবা কি? হ্যাঁ, আমাদের বস যদি জানতে পারে যে ওসব কথা ব্লাস্ট হয়ে গেছে, লিক হয়ে গেছে, তাহলে আমাদেরকে আস্ত পুরো পুড়ে ফেলবে, বুঝতে পারছেন? হ্যাঁ, দয়া করে ওসব জিজ্ঞেস করবেন না। তোমাদের বস তো পরে তোমাদেরকে পুড়বে, তার আগে আমি তোমাদেরকে গুলি করে পুরো ঝাঁঝরা করে দেবো, বুঝতে পেরেছো? ভুলে যাও না, আমার নাম নাদু, আমার বুলেট কোনোদিনও মোটামুটি মিসিং হয় না, একবারে পাক্কা নিশানায় গিয়ে লাগে। দেখেই ফেলেছো, স্যাম্পল তো দেখিয়েছি। হ্যাঁ, বলো কি বলবা, পটাপট করে বলো, সত্যি করে বলো, না হলে কিন্তু তোমাদের খবর আছে। বলছি কি, বলে দাও না। হ্যাঁ, বলে দাও না, দেখতেই তো পাচ্ছ আমার হাতের মধ্যে ফট করে গুলি করে দিচ্ছে। মোটামুটি একটু হাতও কাঁপেনি ওনার। হ্যাঁ, আমাদের একটু ঝাঁঝরা করতে 1 সেকেন্ডের সময় কাটাবে না, একবার ঢুস করে একবার এখানে পটল তুলে দেবে। বলে দাও আগে প্রাণ বাঁচাই, বুঝতে পেরেছো? বলছি তবে আমাদের বস যদি জানে যে আমরা তোমার কাছে সব বলে দিয়েছি, তাহলে আমাদের বস আমাদেরকে পুরো আস্ত মেরে ফেলবে। তোমার দায়িত্ব কিন্তু আমাদেরকে বাঁচানোর। আরে হ্যাঁ, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তোমাদের কিচ্ছু ক্ষতি দেবো না, এটা আমি কথা দিলাম। শুধু আমার কাছে সব সত্যি করে খুলে খুলে বলো, তোমরা কার হয়ে কাজ করতেছো, কি কাজ করতেছো, আবুধাবি, দুবাই, ব্যাংকক ওসব জায়গায় গিয়ে তোমরা কি করতেছো? হ্যাঁ বলো, সব খুলে বলো। হ্যাঁ বলছি, আমরা দুবাই গিয়ে আবুধাবি গেছি, ব্যাংকক গেছি, তারপরে কিংডমে গেছি। আমাদের বস হ্যাঁ, ও, তাহলে এই ঘটনা। বলছি, আমার বাড়িতে এসে যে আমাদেরকে ভয় দেখানোর সুপারি তোমাদেরকে কে দিল? ওই তো কি আর, ওই মামে আমাদেরকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, আর মোটামুটি বলিছে বাকি কাজ হয়ে গেলে বাকি 50,000 দেবে, মোট 1 লক্ষ টাকা দেবে। তাই আমরা ভাবিছি মোটামুটি শুধু ভয় দেখিয়ে যদি আমরা 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি, আর যদি 5 মিনিটের কাজ হয় তাহলে মন্দ কি? তাই মোটামুটি ওনাদের কথা বিশ্বাস করে চলে এসেছি। আমরা কি জানতাম নাকি ওখানে আসলে সত্যি মোটামুটি তোমার সঙ্গে পাল্লা পড়বে আর তুমি সত্যি গুলি করতে পারো? হ্যাঁ। ও আচ্ছা, তা বলছি ওনার সঙ্গে কি তোমাদের আগের পরিচয় আছে নাকি? না, এই মামেকে আমরা আগে কখনো দেখিও নি, আগে কোনোদিনও কথাবার্তাও হয়নি। এই জানি না হঠাৎ করে মোটামুটি ওরা ফোন করেছে, তো এই কালকে রাত্রেবেলায় ফোন করে বললো এরকম কাজ আছে, এরকম সুপারি আছে, করতে পারলি 1 লক্ষ টাকা দেবো। তার জন্যই মোটামুটি দৌড়ে পড়েছি, কি আর করবো। হ্যাঁ, আমরা সত্যি বলছি। আমরা কোনোদিনও ওদের সঙ্গে যোগাযোগ করিনি, কোনোদিনও ওদের সঙ্গে পরিচিত হয়নি। ওই কালকে রাতে ওরা যে নিজের থেকে ফোন করেছে, বুঝতে পারছেন? ওকে, 1 মিনিট, আমার একটা ফোন করতে হবে। তোরা চুপচাপ জায়গাতে বসে থাক, একদম হুঁশিয়ারি করার চেষ্টা করবি না, না হলে তো জানিস কি করবো। না, আবার কিসের হুঁশিয়ারি? সব হুঁশিয়ারি কোন দিকে বেড়েছে বলে বুঝাতে পারবো না। ওকে গুড। হ্যালো, হ্যাঁ আমি বলরাম বলছি। এই শোন। হ্যাঁ স্যার বলুন। তুলতে হবে, সব কটিকে তুলতে হবে, একবারে পুরো তুলে নে। হ্যাঁ স্যার নিশ্চয়ই, কিন্তু কাকে? এই যে আমার দাদার আগের বউ, এই যে চম্পা আর চম্পার মা, বুঝতে পারিস? ওই সেন্ট কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে, আমাদের বাড়ি থেকে সবে মাত্র বেরোলো, ওই মাঝরাত থেকে এখানেই তুলে নে। বলছি, এই চম্পা ম্যাডাম যে বললো এই মালটার নাম নাদু, এই তো দেখছি নিজেকে বলরাম বলতিছে। আরে বাবা, তুই নাম নিয়ে পড়িস, কাকে অর্ডার দিচ্ছে সেটা দেখ না, অর্ডারে ফোকাস কর না, তুলে নেওয়ার জন্য বলতিছে। হয়ে যাবে স্যার, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শোন, তুলে ইন্টারোগেট কর, কাস্টাডিতে নে, আমি আসছি একটু পরেই, বুঝতে পারিস? অনেক গড়বড় আছে, অনেক ঝামেলা আছে। ওকে স্যার, ওকে। আর হ্যাঁ, আমার বাড়িতে একটা ডাক্তার পাঠিয়ে দিস, বুঝতে পারছিস? আমার বাবা অজ্ঞান হয়ে গেছে, একটু ডাক্তার দেখাতে হবে। আর আমার কাছে 2টা মুরগি আছে, এই 2টাকেও তুলে নিবি, বুঝতে পারছিস? বিরাট ঝামেলা চলতেছে, কিন্তু টের পাওয়া যাচ্ছে না, সব কটাকে টের করাবো আমি। হ্যাঁ, আপনার কাছেও আছে স্যার, তাহলে স্যার পাঠিয়ে দিব। হ্যাঁ, একদম। ওকে স্যার, ওকে, আপনি যা বলেছেন সব হয়ে যাবে, এক্ষুনি তুলে নিচ্ছি। ওকে। কি রে তেল, ফ্যাক্টরি তো পুরো খালি। আমরা না সকালবেলা দেখলাম মায়া ম্যাডাম একজনকে ঢুকালো। হ্যাঁ, ওই লোকটাকে দেখছি না, মায়া ম্যাডামকে তো দেখছি না। হ্যাঁ গো, তাই তো দেখছি। তো সম্পূর্ণ খালি, একটা মাছিও নেই, মশাও নেই। কিন্তু দেখো, মেশিন গুলি তো চলতেছে, প্রোডাকশন তো হচ্ছে, কেউ নেই অথচ মেশিন চলতেছে, একটার পরে একটা মোটামুটি প্রোডাকশন হচ্ছে। তা কি করে সম্ভব? এখানে কি চলতেছে কিচ্ছু তো বুঝতে পারতেছি না। সেটাই তো কেস রে, সেটাই তো কেস। সকালবেলা আমার হাতে থেকে রেজিস্টারটা নিয়ে মোটামুটি মায়া ম্যাডাম এন্ট্রি করালো, আর সঙ্গে করে ওই লোকটাও এন্ট্রি করলো, আর এখন তো কাউকে দেখছি না। হ্যাঁ, এটা কি করে সম্ভব?
আমি বলছি বন্ডালদা, আমি বলছি আমাদের অজান্তে এখানে কিছু না কিছু দুর্নীতি চলতেছে, শয়তান কাজ চলতেছে, বুঝতে পারছো? সেটা তো আমিও জানি, আমিও তো টের পাইছি। হ্যাঁ, এখন কি করা যায় বলতো? একটু আগে দিকে যাবো নাকি? ওই দেখ আগে দিকে আরেকটা রাস্তা আছে, চলো দিকে গিয়ে দেখি। বলছি আমার ভয় করছে গো, আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। ওটা যদি নবীন স্যার বা এই মায়া ম্যাডাম আমাদেরকে দেখে ফেলে, আমাদের তো স্ট্রিক্টলি বারণ করেছে যে গোডাউনে ঢুকতি না, ফ্যাক্টরিতে ঢুকতি না। আমাদের কাজ শুধু এই মোটামুটি গেটের মধ্যে দাঁড়িয়ে এই রেজিস্টারের মধ্যে এন্ট্রি নেওয়া। আমরা ওদের কথার বিরুদ্ধে হয়ে ওখানে ঢুকেছি, যদি মোটামুটি আমাদের কোনো অসুবিধা হয়, আমাদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে। আরে না রে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই তো ভয় পাচ্ছিস কেন? আমি ভন্ডাল অন্তর্যামী, আমি মোটামুটি আগে থেকে টের পাই না। তুই আমার সঙ্গে থাকলে এত ভয় পাচ্ছিস কেন? আরে ধুরো, রাখো তোমার ওই অন্তর্যামী জ্ঞান। অন্তর্যামী জ্ঞান দিয়ে কিছু হবে না, বুঝতে পারছো? অন্তর্যামী জ্ঞান দিয়ে যদি তুমি মায়া ম্যাডামের এই ভবিষ্যৎটা ধরতে পারতা, তাহলে আমরা কবি ওই কেসটা সলভ করে দিতাম। মায়া ম্যাডামের সামনে তো তোমার ওই অন্তর্যামী কাজ করে না, তাহলে কেমন করে গ্যারান্টি করবো, কেমন করে বিশ্বাস করবো যে তোমার ভন্ডামি, তোমার অন্তর্যামী আমাদেরকে বাঁচাবে? তুই এই কথা বলতে পারলি? আমার ছোটবেলার বন্ধু হয়ে, ভাই হয়ে তুই শেষকালে এই কথাটা বলতে পারলি? তুই ভালো ঠিকই জানিস যে মোটামুটি মায়া ম্যাডামের উপর আমার অন্তর্যামী কেন কাজ করতেছে না। তোদেরকে তো বললাম, উনি মেকআপ এক কথা ইউজ করেছে, তার মেকআপের জন্য সিগন্যালটা কেটে গেছে। মেকআপ না থাকলে তো আমি ধরে ফেলতাম। আচ্ছা হয়েছে, সরি। এখন তো মন খারাপ করো না, চলো ওই আগে দিকে একটু যাই। আস্তে আস্তে, একদম শব্দ করবি না। ওকে। কি রে, এরা কারা? আরে এদেরকে চিনতে পারছো না? ওই যে মহিলাটা কালকে এসেছিল, আগের দিন ওই মহিলাটা এসেছিল, এই কিডনির মধ্যে পাথর ছিল না কি ছিল, ওরা তো এরা। এখানে কি করছে এরা? তাই তো, ওরা তো এন্ট্রি করেছিল কিন্তু এক্সিট করলো না। এরা এখানে কি করছে? আর এখানে এই অবস্থায়? কি তোরা এখানে কি করতেছিস? সেটা পরে বলছি, আগে আপনি বলেন তো এরা এখানে কি করছে এরকম অবস্থায়? এদের মধ্যে এই মহিলাটা গতকালকে এসেছিল না, কিডনির মধ্যে পাথর নাকি পাথর, এখানে এরকম অবস্থায় কি হয়েছে কি এদের? ও এটা, এরা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, তাহলে ডাক্তার কাছে নিয়ে যান, ডাক্তার নিয়ে আসুন। এদেরকে এখানে ফেলে রেখে দিলেন মানে ব্যাপারটা বুঝলাম না। তাছাড়া এটা আবার কি ধরনের জায়গা? চারিদিকে শুধু রক্ত আর রক্ত। আর এখানে এরা ঘুমিয়ে পড়েছে মানে? সত্যি করে বলুন আপনারা এদের সঙ্গে কি করছেন? তাই তো বলি, শুধু এন্ট্রি করে এক্সিট করে না, যাই কই। এবার বুঝতে পারছি এখানে এসে আপনাদেরকে কি গন্ডগোল চলতেছে। এই তোদের কাছে কি এত কৈফত আমি দেবো? এত কৈফত দিতে আমি বাধ্য নই, বুঝতে পারছিস? আর তোরা তোদেরকে কে পারমিশন দিয়েছে এখানে ঢোকার জন্য? আমি বলেছি না নবীন স্যার বলছে তোদেরকে মোটামুটি বাইরে মোটামুটি রেজিস্টার হ্যান্ডেল করার জন্য দেওয়া হয়েছে। তোদের চাকরি ওটা, তোরা গোডাউনে ঢুকেছিস ফ্যাক্টরি তো ঢুকে পড়েছিস। এত বড় সাহস, আর না বলে না পারমিশনে, বিনা পারমিশনে ঢুকেছিস। জানিস এর সাজা কি হবে? দাঁড়ান, নবীন স্যারের কাছে নালিশ করবো, আপনার নামে সব কমপ্লেন বলে দেবানি, বুঝতে পারছেন? তারপর দেখবেন জেলের ভাত কেমন করে খাওয়াতে হয় আমাদের খুব ভালো করে জানা আছে। একবার আজকে শুধু নবীন স্যার আসুক, তারপর হচ্ছে আপনাদের। আপনি মোটামুটি এই সাধারণ পাবলিককে নিয়ে এখানে খেলা করতেছেন। এদেরকে ফ্যাক্টরিতে ঢুকানোর পর আর এক্সিট করতে দিন না। তাই তো বলি এরা ঢুকে শুধু, বেরোতে তো আর একদিন দেখি না। আজকে বুঝতে পারছি আপনি কি ষড়যন্ত্র করতেছেন। কি আমার কাছে নালিশ করবা? তা কি নালিশ শুনি? দাঁড়া, এই তো হচ্ছে, স্যার চলে এসেছে, এক্ষুনি তোর নামে নালিশ করতেছি আমি। দাঁড়া, সব খুলে বলবেন তুই কি করছিস। কর নালিশ কর। কার কাছে করবি? স্যারের কাছে কর। আমি কি করেছি? এদেরকে নিয়ে শুধু ঢুকিয়েছি, বের করিনি, এন্ট্রি করিয়েছি, শুধু এক্সিট করিনি। কর। ওদেরকে ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়ানোর পর ওরা অজ্ঞান হয়ে গেছে। কর নালিশ কর। বলছি স্যার, দেখেছেন আপনার সামনে সব নিজের মুখে দিয়ে স্বীকার করেছে। আমরা 2 দিন ধরে মোটামুটি শুধু সন্দেহ করছি, কিন্তু আপনার কাছে বলার আর সাহস করতে পারিনি। আমাদের কাছ থেকে শুধু মায়া ম্যাডাম মোটামুটি এন্ট্রি করিয়েছে, বুঝতে পারছেন? তাই তো বলি শুধু এন্ট্রি করে আর মোটামুটি এক্সিট করতে দেখিনি। আজকে হাতে নাতে প্রমাণ পেয়েছি ওদেরকে এখানে ঢুকিয়ে মায়া ম্যাডাম কি করতেছে ওদের প্রাণের সঙ্গে। দেখেন স্যার, দেখেন আপনার সামনে সব এভিডেন্স। কি স্যার, আপনি হাসছেন যে? লাভ নেই, সব ষড়যন্ত্র। মানে তুই কার কাছে কমপ্লেন করছিস? নবীন স্যার তো এই মধ্যে জড়িত আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নবীন স্যার মোটামুটি মায়া ম্যাডামকে হুকুম করেছে, অর্ডার করেছে, যা কিছু হচ্ছে সব নবীন স্যারের অর্ডারে হচ্ছে, কি তাই না স্যার? বাহ, ভারী সুন্দর তো। তোমার নামে যা শুনেছি তুমি তো একবার সত্যি সব মোটামুটি অন্তর্জামি করতে পারো। তা ঠিকই ধরলা, আমার অর্ডারই সবকিছু হচ্ছে। দাঁড়ান না, আপনি সাধারণ জনগণের পাবলিকের প্রাণ নিয়ে চিনিমিনি খেলছেন তো, ওদের উপরে টেস্টিং করতেছেন কি, তাই তো? আপনারা এই 2 নম্বরই প্রোডাক্ট তৈরি করতেছেন, 2 নম্বরই ঝামেলা তৈরি করতেছেন। এরপর দেশ বিদেশে পাচার করতেছেন। আর কত কি, দুবাই, আবুধাবি, ব্যাংকক, কিংডম সব জায়গাতে আপনাদের ট্রাম্পস আছে, কি তাই তো? যা দেখতে পাচ্ছি স্পষ্ট করে খুলে দিচ্ছি। দাঁড়ান, এগুলি গিয়ে মোটামুটি সব পুলিশের কাছে গিয়ে বলবো, তারপরে দেখবেন খেলা। ও বাবা, ও স্যার, তো দেখছি আপনার পুরো বায়োগ্রাফি খুলে দিচ্ছে। এটাকে তো মোটামুটি ছাড়া যাবে না, এটা তো আমাদের সব পর্দা ফাঁস করে দিবে। পর্দা ফাঁস? একবার শুধু বেরোই না, গিয়ে ডাইরেক্ট কমিশনারের কাছে গিয়ে কমপ্লেন করবো, বুঝতে পারছেন? ওই মায়া, তোর পুরো জীবন হেল করে দেবো আমি, বুঝতে পারছিস? তোর লাইফ পুরো ধ্বংস করে দেবো। তুই এখানে চাকরি করতে এসে মোটামুটি 2 নম্বরই কাজের সঙ্গে জড়িত হয়ে গেছিস সামান্য কোটি টাকার জন্য। তাই তো বলি এত মাথার মধ্যে মেকআপ কিসের জন্য লাগাস? তোর ভাগ্য অনেক ভালো, বুঝতে পারছিস? তোর মেকআপে তোকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে, না হলে তোর কপাল
কপালটাকে কবেই আমি অন্তর্জামী করে ফেলতাম, বুঝতে পারছিস? ওই মেকআপ লাগানোর কারণে মোটামুটি সিগন্যাল ধরতেছিল না। আর এখন ওই নবীন স্যারের কপাল দেখেই আমার সব সিগন্যাল ধরে গেছে। কি কি চলতেছে তোরা এখানে? ফ্যাক্টরি নামে মোটামুটি 2 নম্বরই প্রোডাক্ট তৈরি করতেছিস, নকল ওষুধ তৈরি করতেছিস, আর এদেরকে খাইয়ে ওয়ান টাইম মোটামুটি ফিক্স পাস করিয়ে এদেরকে অজ্ঞান করছিস, আর অজ্ঞান বডিকে মোটামুটি ট্রান্সফার করতেছিস, কি তাই তো? আর এই যে নবীন স্যার, আপনি শেষকালে এই কাজটা করতে পারলেন। আপনাকে আমি কত ভালো ভেবেছিলাম। আপনি আমাদের 2 ভাইকে মোটামুটি 3 মাসের অগ্রিম স্যালারি দিলেন, 1,80,000 টাকা আমাদের হাতে তুলে দিলেন যেই শুনলেন আমাদের বাবা অসুস্থ। তখন আমি ভেবেছিলাম আপনি কত ভালো মানুষ, কত একটা ভালো মনের মানুষ। আরে এখন শেষকালে আপনার মুখোশটা খুলে গেল। আর খুললো তো খুললো, এইভাবে যে খুলবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। আপনি সাধারণ জনগণের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনাদের কোম্পানি হচ্ছে সেন কেমিক্যাল। সেন কেমিক্যালের কাজটা কি? মোটামুটি ওষুধপাতি তৈরি করে পাচার করা, ভালো ভালো মেডিসিন তৈরি করে মোটামুটি সাধারণ সামাজিক সেবা করা। আর সেটা না করে আপনি 2 নম্বরই মেডিসিন তৈরি করে মোটামুটি সাধারণ জনগণকে মারছেন। আবার ওদিকে পাচারও করছেন। আবুধাবি, দুবাই, ব্যাংকক এগুলিতে মোটামুটি নকল ওষুধও পাঠাচ্ছেন, আর সঙ্গে করে এদের কিডনি, লিভার এগুলিরও ধান্দা করছেন। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এ মায়া, এ তো দেখি পুরো A to Z ঘর ঘর করে বলে দিচ্ছে। না না, এটাকে আর ছাড়া যাবে না। এটাকে এক কাজ করো, এখানে আটকে রাখো। এই মালটা যদি ছাড়া পায় তাহলেই হয়ে গেছে। আমাদের ব্যবসা শুরু হতে হতেই বন্ধ হয়ে যাবে। এক্ষুনি ব্যবসায় পুরো একবার সিল লেগে যাবে। মানে মানে তুমি তো এখানে ঢুকে পড়েছো তোমার ইচ্ছেতে, কিন্তু এখান থেকে আর বেরোতে পারবে না, বুঝতে পেরেছো? অনেক বড় ভুল করে ফেলেছো। তোমাকে কেটা বলিছে নিজে গোয়েন্দাগিরি করতে? গোয়েন্দাগিরি করতে করতে ফ্যাক্টরিতে ঢুকিছো, প্রোডাকশন হাউসে ঢুকিছো, এমনকি এই জায়গাতে এসে গেছো। আর এখন কি ভাবেছো আমাদের ব্যাপারে সব জেনে গেছো, তোমাদেরকে ছেড়ে দেবো? ছেড়ে দিয়ে নিজের পায়ে কি ছেদ মারবো নাকি? এত এত টাকা আসছে, ব্যবসা শুরু হওয়ার আগেই মোটামুটি 3 কোটি টাকা ডিল হয়ে গেছে, বুঝতে পেরেছো? আরে এখন মোটামুটি তুমি সব ফান্ডা ফাট করে দেবে, তা কেমন করে হয় বাবু? তুমি এখান থেকে ছাড় পাচ্ছ না। 2টা রাত, পুরা 2টা রাত না ঘুমিয়ে প্ল্যানিং করেছি। এত সুন্দর করে মাস্টার মাইন্ড প্ল্যানিং করলাম যদি পাদুও চাকমা খেয়ে গেল। আর সেই কিনা পাদুর ভাইয়ের জন্য সম্পূর্ণ প্ল্যানটা পুরো জলাঞ্জলি হয়ে গেল। আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করতেছে মা, ইচ্ছে করতেছে এই পাদুর ভাইকে পুরো জ্যান্ত পুরো ঘিরে ফেলি, পুরো বালি চাপা দিয়ে দিই। শুধু তোর কারণে মাথা নিচু করে চুপচাপ করে কেটে এসেছি, না হলে আজকে এদেরকে দেখিয়ে দিতাম এই চম্পা সেন কি জিনিস। এত এত টাকা খরচা করে পাদুকে মাকাও পাঠালাম হানিমুন করতে, সম্পূর্ণ খরচ আমি বহন করলাম। আর শেষকালে কিনা পাদুর ভাইয়ের ঘুম খেয়ে এখানে চুপ করে চলে আসলাম। কিসের জন্য এত ডরপুক আমি? ছি 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 মা, ছি ছি ছি। তুই মা হয়ে মোটামুটি আমার সাহসটা বেড়াতে পারলি না, তুই উল্টো আমাকে টেনে নিয়ে আসলি। সাহস বাড়াতে পারলাম না। আমি যদি না থাকতাম তুমি কখন পটল তুলে যেতা, বুঝতে পেরেছো? আমি বুদ্ধি খাটিয়ে মোটামুটি ওখান থেকে কেটে পড়ে এসেছি বলেই তুমি এখনো বেঁচে আসো। তোমার শ্বাসও চলতেছে, না হলে এতক্ষণে তুমি পরলোকে চলে যেতা, বুঝতে পেরেছো? তুমি দেখোনি ওই পাদুর ভাই নাদু কিরকম করে গুলিটা করলো? এক ঠসে মোটামুটি ওই লোকটার হাতে গুলি করে দিল। কি লোক ভাড়া করিছো? মোটামুটি মিথ্যা কথা বলে তোমাকে বলেছে স্নাইপিং করে। এখন বন্দুকও চালাতে পারে না, পাদুর সামনে গিয়ে প্যান ঢিলা হয়ে গেছে। কেন? মোটামুটি অ্যাডভান্স দেওয়ার আগে তুমি ভাড়াটিকে তদন্ত করবে না? আরে মা, আমি কি জানি ওরকম যে ভিতর ডিম বেরোবে? আমার কাছ থেকে মোটামুটি অ্যাডভান্স নেওয়ার সময় তো বললো ওরা ব্যাংকক, আবুধাবি, সুপাই কোথায় কোথায় গিয়ে স্নাইপিং করেছে। ওদের হাত পুরো পাক্কা আছে, তার জন্য তো নিলাম। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলি অ্যাড্রেস তো এই কাকা দিল। কাকার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওদের কাছে সম্পর্ক করলাম। আমি ভাবিছি কাকার পুরনো বন্ধু মনে হয়। কাকা তো বললো ওরা খুব ভালো মানুষ, ওরা মোটামুটি খুব ভালো স্নাইপিং করতে জানে। হবে হবে, শুধু ভয় দেখানোর জন্য তো কাকাই তো বললো নিয়ে যা, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, ওই নাদু, পাদুর ভাই নাদু, যাকে আমরা দুধ খাওয়া বাচ্চা মনে করতাম, ওই শালা কিরকম করে গুলিটা চালালো? হাত এক ফুটো কাঁপলো না। এত পাক্কা দেখে মনে হচ্ছে একবার ট্রেনিং করা গুলি চালিয়েছে, প্রফেশনাল ভাবে চালিয়েছে। এত ট্রেনিং নিয়েছে, গুলির সাইজ কতটুকু, বন্দুক ওয়েট কতটুকু সব জানে। সাধারণ জনগণ, সাধারণ পাবলিক তো মোটামুটি সাধারণ পাবলিকই, আমরাই তো এই বন্দুকের ওজনটা নিতে পারবো না। আর ওই বাচ্চা একটা ছেলে, অট্টুকুনি ছেলে কেমন করে বন্দুক হাতে নিয়ে ফট করে গুলিটা করলো? হাত তো কাঁপলো না, আমি স্পষ্ট দেখেছিলাম, একবার ধস করে ফেললো। সেটাই তো মা, সেটাই তো। এটা দেখে তো আমি তাজ্জব হয়ে গেলাম। কেমন করে প্রফেশনাল ভাবে গুলিটা করলো? একবার নিখুঁত, একবার কোনো খুঁত নেই। আর একটা জিনিস লক্ষ্য করেছিস কি? ওই যে লোকটার হাতে নাদুক গুলি করেছে, খুব ভালো থেকে ধ্যান দিয়ে দেখেছিস? গুলিটা কিন্তু মোটামুটি রগে পড়েনি, বুঝতে পারছিস? হাতে রগে পড়েনি, একবারে মোটামুটি এমন জায়গায় মারিছে যাতে করে ব্লাডও বেশি বেরোয় না, আর বেশি জায়গা ক্ষত হয়, বুঝতে পারছিস? যদি মোটামুটি রগে পড়তো তাহলে তো ব্লাড একবার ছিটরে পিটরে ভালো থেকে পড়ে ওখানে অজ্ঞান হয়ে যেত। ওটা কিন্তু ও খেয়াল করে মারিছে, বুঝতে পারছিস? তাহলে ভাব কেমন করে নিখুঁত করে প্রফেশনাল ভাবে গুলিটা করেছে যাতে করে রগে পড়েনি। কি কি হয়েছে? ওই দেখ, সামনের দিকে তাকিয়ে দেখ, ওরা তো আমাদের পথ আটকাচ্ছে। এই কেটা রে কেটা, এই সর পথে সর, নাহলে উড়িয়ে দে। এই চপা উড়িয়ে দে, ব্রেক মারবি না। এমনিতে সারা মাথা মগজ খারাপ, তার উপর দিকে এত টাকা জলাঞ্জলি হয়েছে, আর এখন পথ আটকাচ্ছে। উড়িয়ে দে। মা, কি বলছিস তুই? উড়িয়ে দেবো মানে? ওই দেখ বন্দুক হাতে, একবার গুলি করে আমাদেরকে এখানে উড়িয়ে দেবে, বুঝতে পারছিস? আমি আর উড়াতে সুযোগ পাবো না। কি বলছিস? হাতে বন্দুক? তাহলে ব্রেক মার, ব্রেক। মা দাঁড়া, ব্রেক মারছি। হয়েছে আর না, থামুন, বেরোন বলছি, বেরোন। কি আপনারা কারা? আর আমাদের এই পথ আটকাচ্ছেন যে? আমাদেরকে যেতে দিন, আমাদের ঘরে যেতে হবে তো। আর আপনারা কারা এই মাঝ পথে বন্দুক হাতে নিয়ে এরকম করছেন যে?
আমি কিন্তু এখন চিল্লাচিল্লি করবো, লোক জড়ো করবো, তারপরে বুঝবেন ঠেলা। দুইজন অবলা নারীকে মোটামুটি হেনস্থা করা, টর্চার করা, তারপর দিবে মোটামুটি সমাজ পাবলিক যখন এসে গাই গুঁতো দেবে, বক্সিং দেবে, তখন বুঝবেন ঠেলা। দেবো, ডাক দেবো, লোক জড়ো করবো, ডাক দেবো, বলুন বলুন, ডাক দেবো। সরে যান, আমাদেরকে যেতে দিন, যেতে দিন। আস্তে ম্যাডাম, আস্তে আস্তে, বেশি বারবারই করবেন না, বুঝতে পারছেন, নাহলে এখানে ঢুস করে মেরে ফেলবো। আচ্ছা, ভারী মুশকিলে পড়লাম তো। যে যেদিক থেকে পারে দিক থেকে শুধু ধুমধাম করে মারে। আমাদের কি মোটামুটি গায়ে গুঁতো লাগে না? আমাদের কি মান সম্মান নেই? যে যেদিক থেকে পারে শুধু মেরে দেবে বলে আমাদের প্রাণ কি এত সস্তা? ফাটক বাজারে উঠেছে নাকি আমাদের প্রাণ? যে যেদিক থেকে পারবে এসে মেরে চলে যাবে, আমরা কিচ্ছু বলতে পারবো না। মারো তো তুমি মারো, আমি লোক এক্ষুনি জোরে করতেছি, তারপর দেখবা ঠেলা। বলছি ম্যাডাম একটু চুপ, একদম চুপ, জাস্ট শাট আপ। মানে সেটা মানে এই তোমরা সেটা বলার কে? তোমাদের কথার অনুমতি নিয়ে আমরা কি কথা বলবো নাকি? আমাদের মুখ, আমাদের স্বাধীনতা আছে। আমরা মেয়ে ছেলে মানুষ, নিঃস্বাধীন মেয়ে ছেলে মানুষ, আমরা যখন তখন যা তা কথা বলতে পারি, বুঝতে পেরেছো? সরো সরো, আমাদের পথ আটকাচ্ছ তোমরা, আর উল্টো আমাদেরকে গালিগালাজ করতেছো। জাস্ট শাট আপ, না হলে কিন্তু এক্ষুনি ঢুস ঢুস করে মেরে ফেলবো, বুঝতে পারছেন? আরে বাবা, তোমরা কারা, কিসের জন্য আমাদের পথ আটকাচ্ছ সেটাই তো জানলাম না। আবার বলছো মেরে ফেলবা, মানে ব্যাপারটা বুঝলাম না। স্যার এমন করে হবে না, তুলে নিন, একবারে তুলে নিন। তুলে নিন মানে? মা কি কথা বলে, তুলে নিন মানে? কোথায় তুলবা? চলুন চলুন, আমাদের সঙ্গে চলুন, আপনাদের যেতে হবে। কোথায়? এই যে স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে। এই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট মানে? আপনারা কারা? উই আর ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। চলুন চলুন, তদন্ত এসেছে, আপনাদেরকে ডিপার্টমেন্টে চলতে হবে। মানে আমরা কি করলাম? আমরা তো এমন কিছু কাজ করিনি যার কারণে আমাদেরকে স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে যেতে হবে। আমরা তো ভালো মানুষ। ও, আপনারা ভালো মানুষ? তা আপনারা মা মেয়ে কোথা থেকে আসছেন শুনি? আরে আমরা মামে একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম। ওই নতুন গাড়ি কিনেছি তো, তাই একটু লং ড্রাইভ করতে বেরিয়েছিলাম আর কি, জাস্ট এতটুকুই। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোন লং ড্রাইভ করে এসেছেন, কোথা থেকে এসেছেন আমরা খুব ভালো করে জানি, সম্পূর্ণ খবর আমাদের কাছে আছে, বুঝতে পেরেছেন? বেশি হুঁশিয়ারি করবেন না, চুপচাপ মাথা নিচু করে চলুন, আমাদের সাথে চলুন, না হলে কিন্তু কি যে করবো কোনো ঠিক ঠিকানা নেই। দেখতে সত্যি তো প্রায় ভদ্রঘরেরই মনে হচ্ছে। কাপড় চোপড়, আচার বিচার এবং কি এম্বাসেডার গাড়ি নিয়ে ঘুরতেছেন, মনে হচ্ছে অনেক টাকাওয়ালা এবং কি ভদ্রঘরের লোক। এত টাকাওয়ালা থাকতে, টাকা পয়সা নিজস্ব থাকতে, পরের ধনের উপরে কোন নজর দিচ্ছেন কেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখুন অফিসার, আপনারা কিন্তু অযথা অযথা আমাদের উপরে আরোপ লাগাচ্ছেন, অভিমান লাগাচ্ছেন, বুঝতে পেরেছেন? আমরা মা মেয়ে লং ড্রাইভ করতে বেরিয়েছি নতুন গাড়ি নিয়ে, তার উপর দিয়ে আমাদের পথ আটকিয়ে আমাদেরকে বন্দুক দেখিয়ে আমাদেরকে হুমকাচ্ছেন। অফিসার হয়েছেন কি মাথা কিনে নিয়েছেন নাকি? যখন তখন যাকে তাকে মোটামুটি অপমান করবেন, যাকে তাকে মোটামুটি হেনস্থা করবেন, এটা কিন্তু আপনাদের রাইট নেই, বুঝতে পেরেছেন? আমি কিন্তু সুপ্রিম কোর্টে যাবো, মোটামুটি কোর্টের দরজা গিয়ে খটখটাইবো, বুঝতে পেরেছেন? আমার অনেক পরিচিত আছে, উকিল করবো, লয়ার করবো, আপনাদেরকে দেখে নেবো, আপনাদের চাকরি খেয়ে ফেলবো। চুপ, একদম চুপ, অপদার্থ, ইডিয়ট, আলকাঞ্চার ব্রুট। সেটা চশমা পড়িছে, একবার চশমার মধ্যে ফুটো করে একবার গুলি করে দেবো, বুঝতে পারছিস? লোকেদের উপরে, ধনের উপরে কোন নজর দিয়ে এদিকে চশমা চশমা পড়ে এম্বাসেডার গাড়ি নিয়ে ঘুরতিস, তোমাদের ঘোরা বের করছি আমি। মোটামুটি অন্যদেরকে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে, বন্দুক মাথার মধ্যে রেখে সই করানো বার করছি আমি। আমি এখন তোর মাথার উপর বন্দুক রেখে তোর উপর থেকে সব ট্রেজেডি করবো, বুঝতে পারছিস? সব ভেতরের কথা বের করবো। একবার শুধু ডিপার্টমেন্টে চল, তারপর দেখ তোদেরকে কি করি। হ্যাঁ স্যার, বলরাম স্যার তো এটা বলিছে, উনি নাকি ওনার আগের স্বামীকে মোটামুটি এই ধোকা দিয়ে, এই মাকাও পাঠিয়ে মোটামুটি ওনার অজান্তে ওনার ভাই এবং কি ওনার বাবাকে ট্রেজেডি করার চেষ্টা করছে এবং কি আঘাত করেছে, বুঝতে পারছেন? এই বন্দুক দিয়ে ছুড়ে মারিছে। এখন ওই মোটামুটি ওনার শ্বশুরমশাই, মানে কি পূর্ব শ্বশুরমশাই, এখন অজ্ঞান, বুঝতে পারছেন? বেশ, তাহলে আর কি, তাহলে তো কেস বনেই গেছে। বন্দুক দেখিয়ে একজন বয়স্ক লোককে মোটামুটি আঘাত করা, এখন মোটামুটি উনি অজ্ঞান অবস্থায়। দেখ কত কত ধারা লাগে, স্যারকে শুধু বল আমি হ্যান্ডেল করছি। বলছি কি, আমার কি যেতে হবে? আমি তো কিছু করিনি, আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম, যা করার আমার মেয়ে করেছে। এই সম্পূর্ণ প্ল্যান আমার মেয়ে করেছে। গত দুদিন রাত থেকে না ঘুমিয়ে সজাগ থেকে থেকে মোটামুটি প্ল্যানিং করেছে কেমন করে পাদুকে মোটামুটি বিদেশে পাঠাবে, পাদু অপরিচিত জানতে মোটামুটি ওর বাপের থেকে সম্পত্তি আদায় করবে, ওর ভাইয়ের থেকে সম্পত্তি আদায় করবে। ও তো সব প্ল্যান পাদু আমার মেয়ে করেছে, আমি তো কিচ্ছু করিনি, আমি সব পিছন থেকে দেখেছি শুধু। আমাকে ছেড়ে দিলে হয় না? এই যে ম্যাডাম, একদম চুপ, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে করেছে আর আপনি চুপচাপ করে সব সহ্য করেছেন, দেখেছেন তামাশা? কেন আপনি মা না? আপনি বারণ করতে পারেননি? আপনার মেয়েকে আপনি শিখননি কোনটা ভালো কোনটা মন্দ? আপনার মেয়ে যে আরেকজনের ধনের উপরে কোন নজর দিচ্ছে, ট্রেজেডি করে, চালাকি করে, মোটামুটি সরিয়ে আপরকে ওর বাবার কাছ থেকে মোটামুটি জোরজবস্তি করে সই নিচ্ছে, এটা কি ভালো না মন্দ? এটা কি আপনি জানেন না? দেখি হয়েছে হয়েছে, অনেক ফ্যামিলি ড্রামা হয়েছে, এবার হাত উঁচু করুন, হ্যান্ডস আপ করুন, করে চুপচাপ চলুন, নাহলে কিন্তু গুলি করে দেবো। না করছি। একবারে চুপচাপ করে চলুন, বুঝতে পেরেছেন? যদি কোনো চালাকি করার চেষ্টা করেছেন, একবার বন্দুকের ছটা বুলেট একবারে ভরে দেবানি। আমাদের কাছে পাক্কা রাইট আছে, বুঝতে পেরেছেন? কাউকে যখন তখন ইনকাউন্টার করতে পারবো আমরা, কেউ বাধা দিতে আসবে না, কারণ উই আর স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। তার উপর দিকে আপনাদের নামে কেস হয়েছে এখন, বুঝতে পেরেছেন? যা যা এতদিন করে এসেছেন, আপনাদের পাপের ঘাটি পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ফুল। এবার চলুন চুপচাপ করে আগে দিকে বাড়তে থাকুন। না যাইতেছি তো দেখছিস, যতবার তোর সাথ দিই, তোর সাপোর্ট করি, শেষকালে এমন ভাবে মোচাকলটা খাই, এমন ভাবে ঠাস করে পড়ি, কোনো উঠাবার সামলাবার কোনো গ্যারেন্টি নেই। এবার এমন করে ফাঁসিছি, কেউ বাঁচাতে আসবে না, আমার স্বামীও জানে না। ও যদি জানতে পারতো তাহলে তো একটা কিছু করতো, উকিল করতো বা একটা জামিন করার ব্যবস্থা করতো, আমাদেরকে বাঁচাতো। ওকে কেমন করে খবরটা দেবো, তোর বাপকে কেমন করে খবরটা দেবো? বলছি স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? কি? বলছি আমরা যে এসব করেছি, মানে কি আমাদের পিছনে লাগানোর জন্য আপনাদেরকে কে বলিছে? আমরা যে কোথা থেকে আসলাম আপনারা কেমন করে জানলেন?
তোদের কি লাগে? তোরা পাপ করতে পারবি আর তোদের উপর আমরা নজর রাখতে পারবো না? আর সব বলরাম স্যার দেখিছে, বুঝতে পারছিস? তোদের উপরে স্বয়ং বলরাম স্যার নজর রাখতেছে। তো গল্পে নতুন মোড়। বলরাম স্যার কি উনি কি আবার উনি কি মস্ত বড় অফিসার নাকি? অফিসার মানে? বলরাম স্যার হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, বুঝতে পারছিস? যার নাম শুনে আন্ডারওয়ার্ল্ড মোটামুটি আন্ডারওয়ার্ল্ড দুনিয়া পুরো থরথর করে কাঁপতে থাকে, যার নাম হচ্ছে বলরাম স্যার, বুঝতে পারছিস? এই বলরাম স্যারের নাম শুনলেই মোটামুটি ক্রিমিনালরা ক্রাইম করা ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যায়, বুঝতে পারছিস? আর সেই বলরাম স্যার তোদের উপরে নজর রাখতেছে। আর বলরাম স্যারই বলিছে তোরা ওই জায়গা থেকে এসেছিস, তোদেরকে ওখানে গিয়ে ধরবো, তাই তোদেরকে তুলে নেওয়া হচ্ছে, বুঝতে পারছিস? এই যা কিছু হচ্ছে বলরাম স্যারের অর্ডারই হচ্ছে।